আশুরা কি আর সিয়াম কি, মহরম কি, এটা বুঝতে পারে না। আশুরা হচ্ছে আশারা থেকে, আশারা শব্দ অর্থ হচ্ছে 10, আর মহরম এটা হচ্ছে শাহরুল্লাহুল মুহররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে 4টি মাস সম্মানিত, তার প্রতি একটি মাস হচ্ছে মহরম মাস, জিলহজ মাস, জিলকদ মাস, রজব মাস। এই 4টা মাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়েছেন। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করাও মুশরিকদের তৎকালীন তাদের জন্য নিষিদ্ধ ছিল, তারাও এই মাসকে সম্মান করত। কিন্তু আমরা যখন শুনি যে মহরম আবার আশুরা, আমরা অনেকেই বুঝতে পারি না যে আশুরা আর মহরম এক কিনা। আশুরা শব্দের অর্থ হচ্ছে 10, আর মহরম হচ্ছে মাসের নাম। এই মাসটাকে বলা হয় শাহরুল্লাহুল মুহররম, আল্লাহর মাস। সুবহানাল্লাহ। 4টা মাসকে বলা হয় কি? আল্লাহর মাস। তার ভিতরে একটি মহরম মাস। মহরম মাসের ইতিহাস আমরা আগেও আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হিজরত করতে বললেন, তিনি যখন হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে দেখলেন যে ইহুদিরা সিয়াম থাকে, রোজা থাকে। তো তাদের কাছে জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের রোজা থাকো বা কিসের সিয়াম থাকো? তখন তারা জানালো যে মূসা আলাইহিস সালামকে বা আমাদের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের 10 তারিখে নীল নদ পার করে দিয়েছিল, ফিরআউনের হাত থেকে আল্লাহ মুক্তি দান করেছিল। এই খুশিতে আমরা সিয়াম থাকি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন যে আমরা মূসা আলাইহিস সালামের বেশি হকদার, কেননা মূসা আলাইহিস সালামও তাওহীদবাদী ছিলেন। সব নবী তাওহীদবাদী, এক আল্লাহর দিকে ডাকে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই সিয়াম থেকেছেন, সাহাবায়ে কিরামকেও উদ্বুদ্ধ করেছেন। সাহাবায়ে কিরামও ছিল যখন রমজান মাসের সিয়াম নাজিল হয়নি, ফরজ হয়নি, এটা তখন ফরজ ছিল। এরপর সাহাবায়ে কিরাম বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা আশুরা 10 তারিখে সিয়াম থাকে, আমরাও থাকি, ব্যাপারটা একই রকম হয়ে যায়, ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়, তাদের সাথে মিলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে হয় 9-10, না হয় 10-11, এই 2 দিন আমি সিয়াম রাখবো, তোমরাও রাখবা। এখান থেকে ওলামায়ে কিরাম বলেছেন আশুরা সিয়াম হচ্ছে 2টা, কেননা এর পরের বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছিলেন, ওফাত করেছিলেন, যার কারণে তিনি 2টা সিয়াম থেকে যেতে পারেননি। কিন্তু তিনি বলেছেন যে তোমরা আগামীতে 2টা সিয়াম থাকবা, তাহলে কি হবে? ইহুদিদের বিরোধিতা হবে। ইহুদিরা একদিন থাকে, 10 মুহররম থাকে বা আশুরার দিন থাকে, আর মুসলমানরা 2 দিন থাকবে। এইটা হচ্ছে এখন আমাদের জন্য এই সিয়ামটা থাকা কি সেটাও জানা দরকার। যেহেতু এর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের সিয়াম ফরজ করেছিলেন, তো রমজানের সিয়াম ফরজ করলে অন্য সিয়াম যে ফরজ ছিল এই ফরজটা আর থাকলো না। আশুরা সিয়াম যে ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল, সেটা রহিত হয়ে গেল, সেটা নরমাল করা হয়েছে, সহজ করা হয়েছে। কেউ চাইলে রাখতে পারে, না চাইলে না রাখতে পারে। কিন্তু রমজান মাসে সিয়াম কি তাই? সুস্থ থাকলে অবশ্যই তাকে সিয়াম রাখতে হবে, এটা ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। তাহলে আমরা কিন্তু জানতে পারলাম যে আশুরা কি, মুহররম কি, এটা কিন্তু একই জিনিস, অনেকে আমরা বুঝতে পারি না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেছেন সিয়াম ইয়াউমান আশুরা। বিশ্বনবী বলেছেন আমি আশা করি আশুরা সিয়াম এ কারণে আল্লাহ তাআলা পরবর্তী বছরের গুনার কাফারা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি আশুরা সিয়াম থাকেন, মুহররম মাসের 10 তারিখে সিয়াম থাকে, তাহলে আপনার কি হবে? পরবর্তী বছরের গুনার কাফারা হয়ে যাবে। এতে বোঝা যায় যে আশুরা সিয়াম কতটা গুরুত্বপূর্ণ, আশুরা সিয়াম কতটা ফজিলাতপূর্ণ। এখন বাংলাদেশে আশুরা সিয়াম কবে? যদিও গতবার আমি আলোচনা করেছিলাম এই কারণে যে আশুরা সিয়াম কি চলে যায় কিনা,
আর একটা জুমা আমরা পাই কিনা। কিন্তু দেখলাম যে আশুরা সিয়াম রবিবারের দিন হবে। কী বারে হবে? এই যে শুক্রবার, শনিবার, রবিবার। রবিবারের দিন হচ্ছে আশুরা সিয়াম। এটা হচ্ছে আরবি ক্যালেন্ডার অনুযায়ী। আবার অনেকে এই সিয়ামটা থাকতে গিয়ে 11 তারিখ করে ফেলে, 11-12 থেকে যায়। কেননা আমাদের দেশে একটা নিয়ম আছে যে আমরা সৌদি সাহেব একই দিনে রোজা রাখি না, বা আমাদের দেশে এক শ্রেণীর আলেম আছে তারা সবসময় বিরোধিতা করেই যায়। তো এই জন্য সব থেকে পারফেক্ট হবে যে আপনি 9, 10, 10, 11 রাখলে আপনি একটা দিন পেয়েই যাবেন, সমস্যা নেই। 9, 10 যদি রাখেন, না 10, 11 রাখেন, মহরমের দিনও পাবেন, তার আগে বা পরে একটা দিন পেয়ে যাবেন, ঝামেলাও হবে না, কোনো গণ্ডগোলও হবে না আশা করা যায়। কেননা সূর্য যখন ওঠে ভৌগোলিকভাবে কোথাও 3 ঘন্টা পরে, কোথাও 4 ঘন্টা আগে, এভাবে কেউ ওঠে, কিন্তু সারা পৃথিবীতে এরকম সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। এই জন্য হিজরি যে ক্যালেন্ডার আছে, আরবি যে ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডার অনুযায়ী রবিবারের দিনই আশুরা সিয়াম থাকা যায়, আশা করা যায়। এই জন্য কেউ থাকতে চাইলে শনিবার রবিবার, রবিবার সোমবার দুটো রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফফারা করে দিবেন, মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আসি যে এই যে কারবালার প্রান্তর কবে ঘটলো ঘটনাটা। কেননা আমরা ছোটোবেলা থেকে ওয়াজ মাহফিল থেকে বহু জায়গা, বহু আলেম থেকে আমরা শুনেছি। আর সবথেকে বড় কথা, বাংলাদেশের শিক্ষা বোর্ডে মীর মুশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, এটা তো লাইসেন্স করা সাহিত্য, সবার এটা থেকে পড়াই লাগে। কি সে মাদ্রাসা স্টুডেন্ট, কি সে স্কুল স্টুডেন্ট, পড়া লাগে, আছে না? মীর মুশাররফ হোসেন ক্লাস 8 আছে মনে হয়, সম্ভবত, আমরা যতটুকু আমিও পড়েছি ক্লাসে। তো এই বিষাদ সিন্ধু মীর মুশাররফ হোসেন সাহিত্যিক, তিনি কোনো বড় আল্লাহর ওলি ছিলেন না, তিনি কোনো ইসলামিক ইতিহাসবিদ ছিলেন না, তিনি একজন রূপকার ছিলেন, গল্প লিখতেন। এটাকে এমনভাবে সাজিয়েছেন যে যে কেউ পড়লে তার অন্তর গলে যাবে। আহা, আর কান্না তো আসবে, আমিও পড়েছি, কান্না আসে আসলে। এমনভাবে লিখেছে, কলম ঘুরিয়েছে, কিন্তু আসলে তিনি আসল ইতিহাস মুসলমানদের সামনে তুলে ধরেননি। যার কারণে আমরা কিন্তু অনেক সময় অনেক সাহাবীকে গালাগালি করে ফেলি। বিশ্বনবী বুখারী একটা হাদিস রয়েছে, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বিশ্বনবী স্পষ্ট জানিয়েছেন 3টা যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, আমার যুগ, আমার পরের যুগ, তার পরের যুগ। এখন কারবালার কাহিনী কবে ঘটলো এটা জানা দরকার, কার সাথে ঘটলো এটা জানা দরকার, এবং কে তাকে হত্যা করলো সেটা কি আমরা মানে যে হত্যা করেছে তাকে গালাগালি দিচ্ছি, নাকি অন্য কোনো সাহাবীকে গালাগালি দিয়ে আমরা আমাদের জাহান্নামে স্থান বানিয়ে নিচ্ছি। অনেকে আমার আলোচনা শুনে বলবে যে হুজুর ইয়াজিদের পক্ষের লোক, অনেকে বলবে। আসল ইতিহাস জেনে যান, ইনশাল্লাহ জানিয়ে দেব। আসলটা আমাদের জানা দরকার। মীর মুশাররফের এই বিষাদ সিন্ধু এমনভাবে লিখেছে, ওই দিন পাথর উঠালে রক্ত বের হতো, ওই দিন সূর্যটা লাল হয়েছে, তারপরে আরও বহু কিচ্ছা কাহিনী লেখা রয়েছে। আমাদের দেশে একটা দলও আছে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার 10 মুহররম পালন করবে। আমি আর জানা মতো 2টা দল পেয়েছি, কেননা আমি দেখেছি 8 রশিয়ালারাও পদক্ষেপ নিচ্ছে। আমার আমি একজনের সাথে কথা বললাম, তো বলতেছে দেখেন আমাদের প্রোগ্রাম চলতেছে, ওই দিন আমাদের বড় আকারে খিচুড়ির অনুষ্ঠান হবে। প্রশ্ন থেকে যায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিঃসন্দেহে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিক পুত্র, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি, এবং তিনি তার উপরে ঈমান আনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে ঈমান আনা প্রত্যেকটা মুসলমানের উপরে দায়িত্ব, কর্তব্য। কেননা তিনি বিশ্বনবীর বংশধর, তাকে ভালোবাসতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এই কথা বলেছেন। হাদিসে অসংখ্য হাদিস রয়েছে যে এটা হচ্ছে জান্নাতের 2টা ফুল, তিনি আমাদের জান্নাতের যুবকদের সর্দার হবে। হ্যাঁ, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান আল হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার হবে নিঃসন্দেহে। কিন্তু যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে চাঁদা তুলে অনুষ্ঠান করে, এরা আসলে কারা এটাও জানা দরকার। যখন হুসাইন রাদিয়াল্লাহু, অনেক ঘটনা রয়েছে, আমি শুধু মূলটা ফোকাস করার চেষ্টা করব, যাতে আমাদের ভিতরে যে ভুলগুলো রয়েছে এগুলো শুদ্ধ হয়ে যায়। কেননা ভুল আকীদা, ভুল বিশ্বাস করে যদি কোনো সাহাবীকে গালি দেন, কোনো একজন সাহাবী যে ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, বিশ্বনবীর উপর দেখেছে,
আপনি যদি এমন কোনো সাহাবীকে গালি দেন, মনে করেন যে আপনার দুনিয়াও আর আখিরাত দুটো শেষ হওয়ার জন্য এটা যথেষ্ট। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ কুরআনে বলেছেন তাদের উপরে আল্লাহ খুশি, তারাও আল্লাহর পরে খুশি হয়েছে। তার মানে তাদের উপর কিন্তু আল্লাহর খুশি রয়েছে, সন্তুষ্টি রয়েছে। আমাদের উপরে যে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা এর গ্যারান্টি কে দিতে পারবে? কোনো আলেম, কোনো পীর সাহেব, কেউ দিতে পারবে? আমরা দেখবো যে শহরে আদায় চলে, বিরাট একটা গম্বুজ বানায়, সাদা মিনার বানায়, এটা ভ্যানে বা সিএনজিতে এভাবে করে নেয়, সম্ভবত অটো রিক্সায় বেশি নেয় বা ভ্যানে আমি দেখেছি। টাকা আদায় করে কারা করে? শিয়ারা করে। কারা করে এটা? শিয়ারা করে। তারা নিঃসন্দেহে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তার থেকে বড় সাহাবী নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন সাহাবীর ভিতরে, শ্রেষ্ঠ সাহাবীর ভিতরে তিনি একজন কিনা? তো কই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম মৃত্যুবার্ষিকী কেউ পালন করে না, করে নাকি? আচ্ছা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই কে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মৃত্যুবার্ষিকী কেউ পালন করে? আচ্ছা, সবগুলো বাদ দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ আছে নাকি? কই, তার মৃত্যুবার্ষিকী তো ওইভাবে পালন হয় না। তাহলে বোঝা যাচ্ছে এতে একটা নিকৃষ্ট চিন্তাভাবনা লালন করা হচ্ছে, মুসলমানদেরকে বোকা বানানো হচ্ছে, গায়ে আঘাত করা, রক্ত বের করা, হাই হোসেন বলা নাকি, এটাই তো বলে, খবরে দেখা যাবে। যদিও এটা হওয়ার আগের দিন ডিএমপি কমিশনার ঘোষণা দেয় যে কোনো জায়গায় যেন এরকম অনুষ্ঠান, আতশবাজি এগুলো না করা হয়। গত বছরও দিয়েছিল, এবছর দেবে কিনা আল্লাহু আ'লাম। তবে এটা মুসলমানদের কোনো কালচার নয়, ইসলামের কোনো অনুষ্ঠান এটা নয়, আর এতে ইমানের সাথে কোনো সম্পর্ক নাই। এই অনুষ্ঠানের ইমানের সাথে সম্পর্ক নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে ইমানের সম্পর্ক আছে। তবে এই যে অনুষ্ঠান, তাজিয়া অনুষ্ঠান, হাই হোসেন বলে গায়ে আঘাত করা, কালো পোশাক পরা, বেলেট দিয়ে আঘাত করা, রক্ত প্রবাহিত করা, এইটা হুসাইন প্রেমিকের কাজ না। আসলে ইতিহাস জানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের, তার মৃত্যুর ৬২ বছর পরে যে এই ঘটনাটা ঘটেছে। কত বছর? তাহলে কোরআনে আসার কোনো সম্ভাবনা আছে? ব্যাপারটা কোরআন বন্ধ হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকতে ওহী বন্ধ হয়ে গিয়েছে, তাহলে এটা কোরআনের কোনো অংশ হচ্ছে না। কিন্তু এটাকে এমনভাবে গুরুত্ব দেয় যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা কতবার বলেছে, তবে সালাতের ধারে কাছে আমরা নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এরকম ছিল নাকি যে কোনোদিন সালাত আদায় করেননি? হ্যাঁ, তিনি বিশিষ্ট একজন সাহাবী এবং বিশ্বনবীর বংশধর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদার পাত্র, আমাদের কাছেও তিনি মর্যাদার পাত্র। নিঃসন্দেহে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে তারা নিকৃষ্ট, আল্লাহর গজব, আল্লাহর লানত তাদের উপর। সকলে বলে আমিন। কেননা যারা নবীজির দৌহিক পুত্রকে আঘাত করে, তারা তো কেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে। এখন মূল ইতিহাসে যাই। তাহলে আমরা জানি যে বিশ্বনবীর ইন্তেকালের 62 ইয়ার্স পরে এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটা যখন ঘটে তখন কিছু সংখ্যক সাহাবী দুনিয়াতে বেঁচে ছিলেন। প্রথম যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান, তারপরে খেলাফত আবু বকরকে প্রতিষ্ঠিত করা। আরেকটা কথা এর ভিতরে জানিয়ে নিই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পৃথিবীতে রাজতন্ত্র ছিল। কি তন্ত্র ছিল? রাজতন্ত্র। রাজতন্ত্র কিন্তু হারাম না। অনেকে ফতোয়া দেন যে রাজতন্ত্র হারাম। রাজতন্ত্র হারাম না। সেই রাজতন্ত্র যে রাজতন্ত্র ইসলামের পক্ষে কাজ করে তা কখনো হারাম না। পৃথিবীতে সব থেকে বেশি আলেমদের মর্যাদা দিয়েছে আব্বাসীয় খেলাফত। আলেমদের মর্যাদা দিয়েছে পৃথিবীতে সব থেকে বেশি। আলেমদেরকে তারা মাথায় রাখতো। একজন প্রেসিডেন্ট একজন বাচ্চাকে এত সম্মান করতো না, বাচ্চা নিজে আলেমদেরকে সম্মান করতো। আব্বাসীয় খেলাফত। আর কোনো শাসন আমলে আলেম